ইটগুলাকে গাঁথা হয়েছে কিভাবে এটা একটু দেখেন। একটা ইটকে এভাবে কোনাকুনি করে দেওয়া হয়েছে, আর একটা ইটকে সোজা দেওয়া হয়েছে, আবার এই কোনার ইটটাকে কোনাকুনি দেওয়া হয়েছে। এমনি চার কোনা যে গড়া বলি আমরা বা তাকারি বলি বা হাউস বলি, সেটা থেকে পরিষ্কার করতে ধরেন আধা ঘন্টা লাগে, এইখানে লাগবে মাত্র 5 মিনিট। এরা তো হচ্ছে যে ভিতর থেকে সিরা টিরা একবারে আউলাই ফেলাইছে। আমি নিজে মানে পণ্ডিতি করে কেমনে গোল বানাইছি সেটাও আপনাদেরকে দেখাই, আসেন। আসসালামু আলাইকুম। আপনাদের সব থেকে বেশি প্রশ্ন ছিল, আমরা যখন এই ঘরটা করি তখন আমরা বলেছিলাম যে আমাদের এই ঘরে যে চারিগুলি আমরা দেবো বা তাগাড়িগুলি আমরা বানাবো, গরুর খাবার পাত্র যেগুলি, সেগুলিকে আমরা গোল বানাবো। অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন কিভাবে আপনারা গোল বানান, সেই জিনিসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসেন, এই হচ্ছে মূলত আমাদের বর্ডার। হ্যাঁ, এইটাই মূলত বর্ডার। এখানে আমরা একটা ইটের বর্ডার দিচ্ছি, এখানে স্বাভাবিকভাবে যেরকম দেওয়া হয় এখানে একটা বর্ডার আমরা দিয়ে আসছি ইট দিয়ে গাইতে আর কি। এরপরে ইটগুলাকে গাঁথা হয়েছে কিভাবে এটা একটু দেখেন। একটা ইটকে এভাবে কোনাকুনি করে দেওয়া হয়েছে, আর একটা ইটকে সোজা দেওয়া হয়েছে, আবার এই কোনার ইটটাকে কোনাকুনি দেওয়া হয়েছে। ঠিক এই সাইডেও তাই, এই সাইডের একটা কোনাকুনি, এই সাইডের একটা সোজা, আবার এই সাইডের একটা কোনাকুনি। এইটা দেওয়ার পরে নিচে যে ফাঁকা জায়গাটা ছিল ওই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা কিছু বালি দিয়েছি। হ্যাঁ, বিট বালি যেটাকে বলে, ওই বালি দিছি। বালি দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে ঢালাই দেওয়া হয়েছে। ঢালাই দেওয়ার পরে এখন এইখানে হচ্ছে মূল কাজটা চলতেছে। এই যে বাকি যে ফাঁকা জায়গাগুলি আছে এই জায়গাগুলি আস্তর করার কাজ চলতেছে। মূলত বালু এবং সিমেন্ট দিয়ে এটাকে হচ্ছে ঘুরায় আস্তে আস্তে করে সময় নিয়ে কাজটা করতে হচ্ছে। এই যে দেখেন এখানে করতেছে, এই যে গোল বানানোর একটা শেপ অলরেডি চলে আসছে। যদিও এটা পরিপূর্ণ হইতে সময় লাগবে, আমি আপনাদেরকে একেবারে পরিপূর্ণ যখন হবে তখন আপনাদেরকে এটা আরো সুন্দর করে দেখাইতে পারবো। তো প্রথমে আমরা হচ্ছে একটা বানাইছিলাম, আপনাদেরকে দেখাই। প্রথম দিন তো দেখাইছিলাম, এই যে হচ্ছে গোল একটা বানানো হয়েছিল, বাট আমাদের পছন্দ মতো এটা হয় নাই। এই জন্য আর মিস্ত্রি চেঞ্জ হয়েছে আর কি, হেড মিস্ত্রি আসছে আর কি। হেড মিস্ত্রি আসার পরে আবার এই যে এই সিস্টেম করা হয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। মানে আমরা চাইছিলাম হচ্ছে চারির মতো করে করার জন্য। হ্যাঁ শাকিল, কেমন হলো কেমনে? স্যান্ডেল দিয়ে ঘষুক আর জুতা দিয়ে ঘষুক, কিন্তু আগে হয় না, এখন হইলো কেমনে? এটা বহুত চেষ্টা করছে আর কি আগে ওইটা করার জন্য, এরপরে অনেক কিছু করছে আমরা। এই যে এই তাগারি আনা হয়েছে। হ্যাঁ, এই তাগারি আইনা, তাগারি বলি চারি বলি আমরা, এইটা আইনা তারপর ভিতরে বসায় তারপরও চেষ্টা করা হয়েছে। মানে আমার খুব ইচ্ছা যে গোল বানাবো, কিন্তু গোলই কেউ বানাইতে পারে না। হ্যাঁ, তো ফাইনালি গোল হয়েছে। তো যাই হোক, মোটামুটি কাজ চলতেছে। এটা পুরোপুরি শেষ হইলে আমি বাকিটাও আপনাদেরকে দেখাবো। একবারে পরিপূর্ণ গোল হইতে হবে, এটার মধ্যে তো গ্যারাটিন দেওয়া লাগবে আর কি, মানে একবারে লেভেল করার জন্য, মানে কি বলে এটা স্মুথ করার জন্য। তো সেটাও দেখাবো, পরিপূর্ণভাবে হোক, শেষ হইলে শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ। আমাদের তাগারির কাজটা মোটামুটি প্রায় শেষ। এই যে দেখেন এখন এই সিস্টেমে আসছে আর কি গোল হয়ে। হ্যাঁ, আর প্রথমে যেটা বানানো হয়েছিল, যে বানাইছিল আর কি, সে চলে গেছে, সেই মিস্ত্রি এখন আর নাই। তো এইটারে আবার পুনরায় বানানো হইতেছে আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, পরিষ্কার করে দেখাবো। আজকে এখানে কাজ শেষ হয়ে যাবে। আমরা প্রথমে ভাবছিলাম যে ছোট ছোট গরুগুলাকে এখানে এনে বাঁধবো, কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে যে বড় গরু এখানে বাঁধতে আমাদের সুবিধা আর কি। এখানে আরও কাজ চলতেছে আমাদের। আসেন, এই যে এইখানে হচ্ছে আমাদের মানে পুরাতন যে গরুর ঘরটা আছে এটার কাজ চলতেছে। মানে এটার হালকা একটু ভেঙে দিলে বেরিয়ে যাবে, আস্তে আস্তে সাবধানে। তো খোলা হয়ে গেছে। এইটা হচ্ছে আমরা আজ থেকে প্রায় 4-5 বছর আগে লাগাইছি। হ্যাঁ, তো এই দরজাগুলো হচ্ছে এখন নষ্ট হয়ে গেছে, যেহেতু পানি লাগে তো জং ধরে যায়। তো যাই হোক, এখন আবার এই জায়গায় নতুন দরজা আমরা লাগাবো। এই যে দরজা এখানে আইনে রাখছি, এখানে দেখেন কি অবস্থা আমাদের খামারের, একবারে সব পুরো জায়গা এলোমেলো হয়ে গেছে একবারে। হ্যাঁ, এই যে এরা তো হচ্ছে যে ভিতর থেকে সিরা টিরা একবারে আউলাই ফেলাইছে কোরবানির পরে। এখন এই কোরবানির পর থেকে আমরা শুরু করছি কাজ। আর এই সাইডে হচ্ছে আমাদের ওই যে আর একটা শেডের কাজ চলতেছে, যেটার তাগারি বা গড়া আপনাদেরকে দেখাইলাম। আলহামদুলিল্লাহ প্রায় সব কাজে আমরা শেষের দিকে নিয়ে আসতেছি। আর আমাদের এই ঘরের এই যে দেখেন কি অবস্থা, এই যে হচ্ছে আমাদের আর একটা দরজা, কি অবস্থা হয়েছে দেখছেন, ভাঙ্গে চুরে একবারে আলু ভর্তা হয়ে গেছে। এটা ছিল হচ্ছে এই গোয়ালের। হ্যাঁ, তো এইটারও ভাঙছি। এখন এইগুলা বানাইয়ে আনা হয়েছে, আমরা মাপ দিয়ে আগা বানাই আনছি। এই যে এই একটা আর ওই একটা আর এই ঘরের একটাই, 3টা বানানো হয়েছে একসাথে। তখন এগুলো আমরা লাগাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মানে এই কাজটা শেষ হইলো, মানে প্লাস্টারের, তারপর হচ্ছে যে রাজমিস্ত্রির যে কাজগুলো আছে, ইটের কাজগুলা, সেই কাজগুলো শেষ হয়ে গেছে। এখন এটাকে উপরে উঠাবো আমরা, কাঠমিস্ত্রির কাজ আর কি, রাজমিস্ত্রির কাজগুলো শেষ হয়ে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে হাউসগুলা বা তাগারিগুলা, এগুলাকে আমরা গোল বানাইতে চাইছিলাম। আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাকি যে শেডগুলো আছে সেখানের গড়ার অবস্থা। এই গোল বানানোটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা
গরুর খামার করেন এবং যারা এই হাউস থেকে খাবার তুলে তারপর পরিষ্কার করেন, পানি ফেলান, তারা এটা জানেন। যদি আপনার কাজ স্বাভাবিকভাবে এমনি চারকোনা যে গড়া বলি আমরা বা তাকারি বলি বা হাউস বলি, সেটা থেকে পরিষ্কার করতে ধরেন আধা ঘন্টা লাগে, এখানে লাগবে মাত্র 5 মিনিট। এটার কারণ হচ্ছে কি, এটার মধ্যে এইভাবে এইভাবে দিয়ে এখান থেকে ফালাই দেওয়া যায় পানি, হ্যাঁ, কিন্তু ওইটা এখানে পাইপ দেওয়া লাগে, এরপর ওই পাইপ দিয়ে তারপর পানি বের করা লাগে এবং ওই পাইপের ভিতরে খাবার নষ্ট হয়, দীর্ঘদিন পর্যন্ত খাবার পচে, পচে পচে খাবার নষ্ট হয়, দুর্গন্ধ ছড়ায়, পোকা পড়ে যায় এবং কোথাও কোথাও কেঁচো ধরে যায় আর কি, এরকম আমরা দেখছি। তো এইভাবে করার আমার অনেক দিনের একটা আশা ছিল, কিন্তু আমি এটা করতে পারিনি। যে মিস্ত্রিরই বলি সেই বলে যে ভাই এটা সময় লাগবে, আবার তারা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা করে দিতে পারবো, আসে করে দিতে, তারপর দেখা যায় ভাই লাস্টে এসে বলে যে ভাই আমি পারবো না বা পারি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই যে আমাদের সোহেল সাহেব আছে, সোহেল সাহেবরে দিয়ে হচ্ছে মূলত এই কাজটা আমরা করাইছি। তো সোহেল হচ্ছে যে আমাদেরকে আরেক মিস্ত্রি পাঠাইছিল, হ্যাঁ, তো সে হচ্ছে প্রথম একটা করছে, করার পরে সেও বোঝে না, পরে ও নিজে আসছে, হ্যাঁ, ওরে মা ফোন দিছিল বিশেষ করে, ও নিজে আসছে, আইসা পরে সোহেল এটা করে দিছে আর কি। তো আলহামদুলিল্লাহ এখন একেবারে পারফেক্ট, মানে মনের মতো হয়েছে, আমাদের যত যেরকম গোল দরকার সেরকম গোল হয়েছে। আমি আপনাদেরকে দেখাই। আর সোহেল ডে স্পেশালি থ্যাঙ্কস দেওয়া দরকার, কারণ হচ্ছে যে নাইলে হইতো না আর কি। আমি আজকে পর্যন্ত ভাবছি, সকালে ঘুম থেকে ওইটা পর্যন্ত ভাবছি যে এটা আসলে আমরা যেরকম চাইতেছি ওইভাবে হবে না। মানে কেউ করে কিরকম, এরকম গোল বানায় ঠিকই, এরকম গোল হয়, মানে বালতির মতো গোল, আপনি পানি এভাবে উঠাইতে পারবেন না, হ্যাঁ, কিন্তু আমাদের গোল দরকার ছিল হচ্ছে স্লোপ গোল, এরকম স্লোপ যাবে, হ্যাঁ, এরকম এরকম উপর থেকে নিয়ে আসবে আর কি। তো এটা আর একটা জিনিস অবাক করার মতো বিষয় হচ্ছে কি, আমরা যখন এই হাউসগুলো বানাই বা মিস্ত্রিকে যখন বলি, তখন আমরা তারা আমাদেরকে বলছিল, মানে প্রথম থেকে যখন আমি বলে আসছি, তারা আমাদেরকে বলছিল যে ভাই এটা করতে একটা করতে এক একদিন লাগবে। এই বেচারা একদিনে 6টা করে ফেলছে। এই যে এখানে যে 6টা দেখতে পাচ্ছেন, এটা একদিনে করা হয়ে গেছে, মানে সকাল থেকে নিয়ে এই যে এখন আসরের আজান দিছে আর কি, শেষ হয়ে গেছে এটা। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই আমি কোথায় কোথায় ট্রাই করছি এটা করার জন্য। এটার কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ, আমরা বেশ সন্তুষ্ট। আপনাদেরকে দেখাই, এদিকে আসেন। এই দেখেন, এই যে আমাদের একটা হাউস এখানে, এই যে এইটাও আমি বলছিলাম গোল করে দেওয়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি ওনারা পারে নাই গোল করতে। এই যে এরকম 4 কোণা হয়ে গেছে। এই 4 কোণা ভাই পরিষ্কার করতে এত কষ্ট হয়, যাদের হাউস আছে তারা এটা জানেন যে 4 কোণা হাউস পরিষ্কার করতে কি কষ্ট হয় এবং কি পরিমাণে সময় লাগে। আসেন আমি আপনাদেরকে আরো দেখাই। এই দেখেন আমাদের হাউসগুলা, এই যে এখানে প্রায় 10 থেকে 12টা হাউস আছে, হ্যাঁ, এই শেডটা আমাদের সব থেকে বড়। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যারা আমাদের এটা করছে তাদেরকে আমি বলছিলাম যে ভাই যেভাবে হোক আমার গোল বানাই দিয়ে, কিন্তু তারা গোল বানাইতে পারে নাই। এটা খুবই দুঃখের বিষয়। আমি নিজে মানে পণ্ডিতি করে কেমনে গোল বানাইছি সেটাও আপনাদেরকে দেখাই, আসেন। এইটা তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ হচ্ছে এই দরজা নতুন করে লাগাইছে, খোলা যাবে না এখন, হ্যাঁ। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যেটা, এইটাই হচ্ছে আমাদের গোল করা তাগারি। এইটা কিন্তু তাগারি না, এটা হচ্ছে বাজার থেকে আমরা কিনে নিয়ে আসছিলাম, কিনে আই না তারপর ওখানে বসাই দিছি। কেমনে বসাইছি এটাও আপনাদেরকে দেখাই। এই যে ধরেন একটা তাগারি বা হাউস, এই যে এইটা কিনে আনছে আব্বা 2 দিন আগে। ওই মিস্ত্রি বলছিল আমাদেরকে একটা কিনে দেন, আমরা ওইটার মাপে বানাই দিই। তো কিনে আনছে এটার, মানে এইটার মাপে বানাইতে চাইছিল, সেটাও পারে নাই, হ্যাঁ। তো যাই হোক, চেষ্টা করছে বেচারা অনেক, কিন্তু পারে নাই আর কি। তো আমাদের এই শেডের মধ্যে গোল করার জন্য আমরা প্রথমে যে হাউসগুলা ছিল, ওই হাউসের মধ্যে এর একটা বসাই দিছি, বসাই দিয়ে তারপর 4 সাইড দিয়ে ঢালে দিছি। এইভাবে আমি গোল করছি আর কি, এটা নিজের বুদ্ধিতে। কিন্তু ওইভাবে গোল করাটা আমাদের একটা স্বপ্ন ছিল আর কি। আলহামদুলিল্লাহ ফাইনালি ওটা শেষ হয়েছে। তো যাই হোক, অনেকে দেখতে চাইছিলেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা হাউস এভাবে গোল করতে চান, অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া এই কাজগুলো করেন না। দেখবেন যে অর্ধেক কাজ করছেন, তারপরে বলবে যে ভাই আমি তখন পারি না, আমার মতো ধরা খেয়ে বসবেন আসে। ঠিক আছে, ধরা যদি না খাইতে চান তাহলে অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করায়েন, এবং আমরা প্রথম দিক দিয়ে কিছুটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাই দিছি, সেভাবে করানোর চেষ্টা করেন, হ্যাঁ, তাইলে হয়তো কিছুটা বুঝতে পারবে। বা যারা করে, আমি অনেকেরই দেখছি করে, বাংলাদেশে অনেকেই করে এরকম গোল বানাইতে পারে, কিন্তু আমাদের এখানে হয় নাই, এটাই প্রথম হয়েছে আর কি। তো যাই হোক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।